2a0 0 to b, যেখানে a, b belongs to z মানে integer, contains divisor of 0 and does not contain unity। তাহলে প্রমাণ করতে হবে s সমান যে রিংটা দেওয়া রয়েছে যার এলিমেন্টস গুলো 2a0 0 to b এই ধরনের ম্যাট্রিক্স, তো সেই রিংটা ডিভাইসর অফ 0 কন্টেন্ট করে কিন্তু ইউনিটি কন্টেন্ট করে না, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, আমরা প্রথমে দেখিয়ে নেব যে এস এর মধ্যে ইউনিটি আছে, মানে দ্য রিং ডাজ নট কন্টেন ইউনিটি, মানে ইউনিটি কন্টেন্ট করে না, এটা আমরা প্রমাণ করে নেব। তো ইউনিটি বলতে আমরা বুঝি যে গুণের সাপেক্ষে আইডেন্টিটি, মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তো আমরা ধরে নেব লেট ই সমান, দেখো এস সেটের ম্যাট্রিক্স গুলো কেমন, ফার্স্ট রো 2a0 আর দ্বিতীয় রো 0 to b, মানে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টস গুলো থাকবে তারা হলো ইভেন ইন্টিজার, এরকম টাইপের। তাহলে এখানে লিখবো আমি 2x 0 0 to y, এই টাইপের একটা ম্যাট্রিক্স নিচ্ছে এস সেট থেকে। ই সমান this belongs to S be the unity। আমরা ধরলাম যে ই সমান এই ম্যাট্রিক্সটা এস এর ইউনিটি। আমরা দেখব যে এরকম কোন ম্যাট্রিক্স এস এর মধ্যে থাকতে পারে কিনা। এখন যদি এই ম্যাট্রিক্সটা ইউনিটি হয় তাহলে এই ম্যাট্রিক্সটাই হচ্ছে এস রিং এর গুণের সাপেক্ষে আইডেন্টিটি, মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তাহলে এখন আমরা এই এস সেট থেকে যে কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে নেব। লেট এ সমান 2a0 0 to b, এস এর ম্যাট্রিক্স গুলো চেহারা এরকম, হ্যাঁ, তারপরে p q এরকম নিয়ে নেব, 2a, 0 আর 0, 2b belongs to S। তাহলে আমরা এস সেট থেকে যে কোনো একটা ম্যাট্রিক্স এ নিয়েছি। তাহলে এ যেহেতু ইউনিটি, তার মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, তাহলে আমরা লিখতে পারবো যে এ ইকুয়াল টু ই এ সমান ই এ সমান এ ফর অল এ belongs to S। এখন দেখো এই সমানে এখান থেকে কি পাচ্ছি আমরা, দেন আচ্ছা এই ম্যাট্রিক্স নিয়েছি আমরা 2a ax 4ax 0 0 4by 0 আর 2b, ডায়াগোনাল হবে। আর ই সমান নিয়েছি 2x 0 0 আর 2y। আচ্ছা, তাহলে এই সমান এ, তার মানে 2a 0 0 আর 2b। দেখো বাদিকটা ম্যাট্রিক্স এর গুণ করলে কি আসছে, ডায়াগোনালে 4ax আর ডায়াগোনালে 4by হবে। ডায়াগোনাল তারপরটা কত আসছে খেয়াল করো, 0, তারপরটা 0 0, হ্যাঁ এখানে কত আসছে, এটাও 0 আর এখানে আসছে 4 dy y, হ্যাঁ 2a0 কম্পেয়ার করলে x এর মান 1 y এর মান 1, তাহলে এই দুটো ম্যাট্রিক্স সমান। তো আমরা জানি যে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হওয়া মানে তাদের করেসপন্ডিং পজিশনের কম্পোনেন্টস গুলো সমান। তাহলে কম্পেয়ার করলে কি আসবে, x এর মান হাফ, 4ax সমান 2a and 4by সমান 2b। Comparing we get কি পাচ্ছি দেখো
4x is equals to 2a and 4by এটা সমান 2b। আচ্ছা 4x সমান 2a, এখান থেকে দেখো x সমান কত আসছে, হাফ, আর এখান থেকে y সমান কত আসছে, হাফ। এইবার দেখো যে মানটা আমরা পেয়েছি যে x সমান হাফ আর y সমান হাফ, এই মান দুটো আদৌ হতে পারে কিনা। দেখো হাফ হয়, এই ম্যাট্রিক্স এর ফর্মটা কেমন আসছে, 1 0 0 1 0 0 1। কিন্তু এস এর মধ্যে কোনো ম্যাট্রিক্স থাকতে হলে তার প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টস গুলো থাকবে সেগুলোকে হতে হবে ইভেন ইন্টিজার্স, মানে 2 এর মাল্টিপলস। কিন্তু এখানে x সমান হাফ আর y সমান হাফ হলে এর প্রিন্সিপাল বরাবর যে কম্পোনেন্টস গুলো আসছে তারা 1 আর 1, আর 1 1 এরা 2 এর মাল্টিপলস নয়, কাজে এই টাইপের কোনো ম্যাট্রিক্সই এস এর মধ্যে থাকবে না। তার মানে S does not contain unity। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ। ওটা আবার কথাই লিখবো। Therefore এর ফর্মটা কেমন আসছে, 1 0 0 1, আর 1 0 0 1 সে এস এর মধ্যে নেই, তার মানে S does not contain unity। এবার কি দেখাবো, দেখো আর কি বলেছিল যে S does not contain unity, এটা আমাদের দেখানো হয়ে গেছে। আর কি বলছে যে S contains divisor of 0। divisor of 0 সেটার মানে কি, যে আমরা চেক করব যে S এর মধ্যে দুটো নন জিরো এলিমেন্টের গুণফল জিরো এলিমেন্ট হয় কিনা। তো জিরো এলিমেন্ট বলতে এখানে নাল ম্যাট্রিক্স, তো আমাকে এখানে চেক করতে হবে যে S এর দুটো নন নাল ম্যাট্রিক্স এর গুণফল নাল ম্যাট্রিক্স হয় কিনা। বেশ, দেখো এখানে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো, মানে একটা থাকলেই হয়ে যাবে। 2 0 0 0 এটা এস এর মধ্যে থাকবে, থাকবে। কেন থাকবে, মাল্টিপল গুলো তো, মানে 2 ও না, থাকবে না, থাকবে না। ডায়াগোনালে 2 নেই তো নিচের দিকে, হবে না, থাকবে না, হবে না, থাকবে না, থাকবে না, বলো থাকবে তো। কেন থাকবে, জিরোটা তো জেড এর এলিমেন্ট, আর 2 ইনটু 0 তো 0। একদম, 0 হচ্ছে ইভেন ইন্টিজার, 2 একটা 2 এর মাল্টিপল, আর 0 তো ইভেন ভাবতে পারি আমরা, 2 ইনটু 0 মানে 0, যে 2 0 ডায়াগোনাল থাকলে শেষের মধ্যে অবশ্যই থাকবে। ও এটা ভুলে আর গেছি, যদি এমনটা নেই, সরি, যে 0 টা তো 0 ইন্টিজার, 0 2, হ্যাঁ এইটা থাকবে, এটা বলো এস এর মধ্যে থাকবে, হ্যাঁ এটাও থাকবে, এটাও থাকবে একই কারণে। তুমি এখানে 4 এখানে 4 ও বা 2 6 যা ইচ্ছা নাও, সবার জন্য হবে, মানে এরকম টাইপের যে কোনো ম্যাট্রিক্স নাও না কেন তাদের জন্য দেখানো যায়। একদম একদম, 0টা ভুলে গেছিলাম। So this are two non-zero elements in S। non-zero কেন, কারণ সমস্ত কম্পোনেন্ট জিরো নয়, অ্যাট লিস্ট একটা নন-জিরো কম্পোনেন্ট দুটোতেই আছে, কাজেই এরা হলো এস এর দুটো নন-জিরো এলিমেন্ট। এখন দেখো এই দুটো ম্যাট্রিক্স এর গুণ করলে কত আসে, 0 আসে। ও এটা আবার নাল ম্যাট্রিক্স চলে আসে, হ্যাঁ গুণ করলে কত আসছে, 0 আসে। 0 0 0 0 0
জিরো, হুম। নাল ম্যাট্রিক্স। তাহলে এখানে কি পেলাম, দুটো নন জিরো এলিমেন্টের গুণফল জিরো এলিমেন্ট, তার মানে S contains divisor of 0. This shows that S contains divisors of 0. দেখে নাও। হয়ে গেলে বলে দেবে। আচ্ছা, আর একটা প্রবলেম,